কথা সঙ্গে নিয়ে পথে হেঁটে চলা, হাসির কথা ফুরফুরে খুব সবাইকে যায় বলা, কিছু কথা সঙ্গে নিয়ে পথে হেঁটে চলা। কিছু কথা গোপন খুবই রেখেছি নীলখামে, কিছু কথা আলোয় মোড়া সাজানো অ্যালবামে, সাজানো অ্যালবামে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তা গলার অবস্থা খুব একটা ভালো নয়, তাই ভিডিওটা না জানো তো রবিবারে শ্যুট করে রেখেছি আর কি, কিন্তু শুধুমাত্র ভয়েস ওভার দিতে পারছিলাম না বলে ভিডিওটা আমি এতদিন দিতে পারিনি। এডিট করা ছিল কিন্তু ভয়েস ওভার বসাতে পারছিলাম না, কেননা গলার অবস্থা খুব খারাপ ছিল। আবার এই কদিন লাস্টে দেখবে ভিডিওটা আমি একটুখানি তোমাদের সঙ্গে কথা বলেছি সামনে এসে, তখনই বুঝতে পারবে আমার গলার অবস্থা কতটা খারাপ ছিল। তারপরে তো আরও খারাপ হয়ে গেছিল, যার জন্য কোনোভাবে ভিডিওটা আমি আগে দিতে চাইলেও দিতে পারলাম না। এখন গলাটা একটু ভালো আছে, তাও তোমরা বুঝতে পারছো একটু ধরা ধরা কিন্তু আছে, ভারী ভারী মতো। যাই হোক, মাঝে মাঝে একটু কাশি হচ্ছে, তোমরা একটু অ্যাভয়েড করো ব্যাপারটা, কেননা অনেক দিন হয়ে গেল। ভাবলাম এবারে আমার ভিডিওটা দিতেই হবে। আর এই ভিডিওটা না দিতে পারলে আমি অন্য ভিডিও করতেও পারছি না, কেননা এই ফুল হয়ে যাচ্ছে আর কি, যেটা মেমোরিটা ফুল হয়ে যাচ্ছে বলে দিতে পারছি না। যাই হোক, এটা দিয়ে এটা ডিলিট করলে আবার নতুন করে ভিডিও করতে পারবো। তা সকাল থেকে উঠে আজকে যেহেতু ছুটির দিন ছিল, রান্নার তাড়াটা ছিল না, তাই জন্য ভাবলাম ওই যে ছেলের স্কুলে তোমাদের দেখিয়েছিলাম না নতুন বই খাতা সব এনেছিল, তা ভাবলাম চলো আগে জামাগুলো যেগুলো নিয়ে এসেছিলাম নতুন, সেগুলো ছেলের যেখানে বই খাতা থাকে সেইখানে, বই খাতা না, যেখানে জামা কাপড় থাকে সেখানে গুছিয়ে রেখে দিলাম। আর এইখানে আগে ছেলের না এইখানে বই খাতা থাকতো। দেখো কি অবস্থা জায়গাটা, এইখানে আর বই খাতা আমি রাখবো না। তোমাদের দেখালাম ওই বাইরে যে ওয়ার্ড্রপটা ছোট আছে, ওখানে ছেলের বই খাতাটা একদিকে রাখলাম গুছিয়ে, আর এইখানে যে বই খাতাগুলো আছে এগুলো সব পুরনো বই খাতা, এগুলো একটা ব্যাগে করে ভরে রেখে দেবো, পরে দেখা যাবে কি হবে এটাকে নিয়ে। আর এখানে তো বই খাতা রাখবো না, তাই জন্য ওই ওয়ার্ড্রপটায় যেগুলো রেখেছিলাম আর কি, সেগুলো সব এখানে এনে গুছিয়ে রেখে দেবো। তা সকালে ভাবলাম এই কাজগুলো আগে সারি, তারপরে বাদবাকি সব কাজ করব, কেননা এই ছেলেকে টিউশনিতে ভর্তি করে দিয়েছি, স্কুল আরম্ভ হয়ে যাবে দুদিন পর থেকে। এবার বই খাতাগুলো ঠিকঠাক না করে রাখলে তখন ছেলে বই খাতাগুলো নিতে অসুবিধা হয়ে যাবে। আর ওর বাবা তো দেখলে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে মোটামুটি সব বই খাতা মলাট করে দিয়েছে। তা এবারে চলো এই কাজটা সেরে নিয়ে তারপরে তো ঘর ঝাড় দেওয়া, মোছা, রান্না, অনেক কাজ আছে। হ্যাঁ, পুজোটা নেই, 5 দিন তো পুজো দিতে পারবো না, তাই জন্য ভাবলাম যে এই কাজগুলো সারি। আর দেখবে যদি পুজো না থাকে না, মনে হয় যেন অর্ধেক কাজ সংসারে কমে গেছে। আর যেদিন পুজো থাকে, যেদিন আর কি পুজো করি, সেদিনকে মনে হয় যেন কত কাজ সংসারে, আর পুজোটা দিয়ে দিলে মনে হয় সংসারের হাফ কাজ আমি করে ফেলেছি। তা এখন পুজো নেই, বেশি কথাও তোমাদের সঙ্গে বলবো কি করে বলতেও পারছি না, গলাটা এত খুসখুস করে উঠছে। তাই দেখো ওগুলো গুছিয়ে নিয়ে এখন ঘরটাও ঝাড় দিয়ে দিলাম। এবারে ঘর বারান্দাগুলো মুছেও নেব, তারপরে বসাবো রান্না, স্নান করে একদম রান্না বসাবো, কেননা যেহেতু পুজো নেই আর তো ঝামেলা নেই, সেই জন্য স্নানটা করে নিয়ে একদম রান্নাটা বসাবো। আর আজকে একটু চিকেন করব, রবিবার মানেই তো চিকেন, না হলে মাটন। আমরা মাটনটা একটু কমই খাই, চিকেনটাই খাই। তা চিকেন করব, আর ভাবলাম আজকে কোনো চিকেনের ঝোল করব না, আজকে একটু নতুন করে একটা চিকেনের রেসিপি করব। হ্যাঁ, সেটাও আমার ইউটিউব থেকেই দেখে করা, তা ভাবলাম সেটাই করব।
আর কী করব সেটা যখন চিকেনটা করব তখনই তোমাদের বলে দেবো। আমি বড় মেয়েকে বললাম যে তুই এখানে এই বড় বড় জিনিসগুলো বাস্কেটে নোংরা ফেলার বাস্কেটে তুলে দে, আমি তাহলে বেলচা দিয়ে ছোটোটা তুলে মানে ধুলোগুলো আর কি তুলে নিতে পারবো। সেই জন্য বড় মেয়ে ওগুলো তুলে দিল, আর ছেলেকে বললাম এই বাস্কেটের নোংরাগুলো ফেলে আসতে নিচে গিয়ে। ওরা ওইগুলো করলো। এবার এখানে আমি চলো ঘরটা মুছে নিই। আবার এইদিকে হাজব্যান্ড এসে যাবে, তার আবার এসে যদি দেখে রান্না হয়নি সে আবার চেঁচামেচি ফেলে দেবে, মানে রান্না এখনও বসায়নি দেখি। যদিও রান্না বসানোর আগে সে চলেও আসবে। তারপরে যাই হোক, যেহেতু সব কাজ হয়ে গেছিলো তাই আর কিছু বলেনি। আর এবারে দেখো ঘর বারান্দাটাও মুছে ফেলেছি। আর সংসারের কাজ মানে তো সেই ঘুরিয়ে ফিরিয়ে আমাদের ডেলি ব্লগারদের তো একই কাজ আমাদের। আর সত্যি কথা বলতে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের অত টাকাও নেই যে ডেলি ডেলি তোমাদের কিছু নিত্য নতুন কিনে বা নিত্য নতুন কিছু সাজিয়ে তোমাদেরকে দেখাবো। আমাদের এই তো এইটুকু যা আছে এটুকুর মধ্যেই তোমাদের যতটা পারি আমি শেয়ার করবার চেষ্টা করি রোজের কাজগুলো। তো চলো দেখো ঘরও মোছা হয়ে গেল। এই যে এখন স্নান করেও আমি চলে এলাম। আর স্নান করে তো তোমাদের আগে দেখিয়েছি আমি স্নান করার পর স্কিন কেয়ার কী করি, তো আজকে আর সেটা দেখালাম না। আজকে চলো সিঁদুর টিঁদুর পরে নিয়ে চলে এলাম রান্না করতে। আর রান্না করার আগে একটা মানে চিকেনটা করার আগে কিছু ভাজা মশলা দরকার, সেটাই এখন এইখানে গুছিয়ে নিচ্ছি। তা দেখো তার জন্য আমি এই যে 2 চামচ জিরে, 2 চামচ মৌরি, 2 চামচ ওই ধনে, গোটা ধনে, আর গোটা গরম মশলা যেটা মানে ওই লবঙ্গ, ছোটো এলাচ, দারচিনি এগুলো কটা করে দেবো, 5-6টা করে দেবো আর কি। আর তারপরে দেবো হচ্ছে তোমার গোলমরিচ, হ্যাঁ গোটা গোলমরিচ। তারপরে দেবো দেখো কী দিচ্ছি, হ্যাঁ আমি নিজে এখন খেয়াল করতে পারছি না। এই যে গোটা গোলমরিচ দিলাম, আর হ্যাঁ 10টার মতো আমন্ড দিয়েছি, আমন্ড বাদাম যেগুলো হয় না সেই আমন্ড বাদাম। আর এটা তো জিরে। আর দেবো হচ্ছে কাজু, এইগুলোই দিয়েছি। এবারে এটাকে ভালো করে শুকনো এতে ভেজে নেবো, শুকনো ফলায় আর কি ভেজে নেবো, নিয়ে এটাকে ঠান্ডা হতে দিয়ে দেবো। তারপরে ঠান্ডা হয়ে গেলে এবার এটাকে গুঁড়িয়ে নেবো। আর হ্যাঁ এবার রেসিপিটার নাম বলে দিই, এটার নাম হচ্ছে চিকেন দরবারি। আর এই চিকেন দরবারির এটাই হচ্ছে আসল মশলা। তা এটাকে ভালো করে চলো ভেজে নিয়ে আর গুঁড়িয়ে রেখে দিই। আর এইটা হয়ে যাওয়া মানে আমার প্রায় 60% কাজ হয়ে গেল। এবারে ওদিকে কড়াতে একটু বেশি করে তেল দিয়ে দিলাম, দিয়ে এবার পেঁয়াজটাকে যেমন মানে ভাজে আর কি ভালো করে ভাজবো, মানে লাল লাল করে বেরেস্তার মতো করে এখানে পেঁয়াজটা ভাজতে হবে, যাতে পেঁয়াজটা ভালোই লাল করে ভাজতে হবে। এবারে এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে একটুখানি ওই 1/2 কাপের মতো জল দিয়ে দেবো, দিয়ে এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। আর জলটা দেবো এই কারণেই যাতে মশলাটা গুঁড়ো মশলাটা নিচে লেগে না যায়। আর গুঁড়ো মশলার মধ্যে আছে বেশি কিছু না, যেহেতু ভাজা মশলার মধ্যে সব কিছু দেওয়া আছে তাই গুঁড়ো মশলার মধ্যে এমন কিছুই দেবো না। শুধুমাত্র দেবো একটুখানি হলুদ গুঁড়ো, নুন, আর রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ওখানে যেহেতু গোলমরিচ দেওয়া আছে, আর আমি আদা রসুন পেস্টের সঙ্গে একটু কাঁচা লঙ্কাও বেটে দিয়েছি, তাই জন্য এখানে দিয়ে দেবো একটু রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঠিক আছে, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। আর রান্নাতে চিনি দেবো না সে তো হতেই পারে না, কেন চিনি তো একটু ব্যালেন্স হওয়ার জন্য দিতেই হবে। আর দেখো আমি একটুখানি এমনি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, যে যেরকম ঝাল খাও সেই ঝালটা তার উপরে সে সেইভাবেই ঝালটা দেবে। সেইটা তো আর দেখো নুন ঝাল মিষ্টি এগুলো যে যার মতো দেয়, সেগুলো তো আর আন্দাজ করে কিছু বলা যায় না। তা যাই হোক, এবারে ওই মশলাগুলোর সঙ্গে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম, মানে যেটা ভেজে আর কি গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে যখন তেল ছাড়তে শুরু করবে, এই মশলাগুলো থেকে যখন তেল ছাড়তে শুরু করবে ঠিক সেই মুহূর্তে আমি আদা রসুনের পেস্ট আর ওই 2-4টে কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম ওই সব একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে এটাকেও ভালো করে একটুখানি নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো হচ্ছে টমেটো।
বেশ কিছুটা টমেটো দেবো। তারপরে ওই টমেটোটাকেও খুব ভালো করে কষাবো, যাতে টমেটোগুলো সেদ্ধ হয়ে যায় এবং গলে যায়। আর এইভাবে না চাপা দিয়ে দিয়ে মশলাটা কষালে না খুব মানে মশলাটাও তাড়াতাড়ি কষানো হয়ে যায়, টমেটোটাও আর কি সেদ্ধ হয়ে যাবে। আর ঠিক যখন এই টমেটোটা সেদ্ধ হয়ে যাবে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেবে, সেই সময় আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এবারে আর কিছুই না, চিকেনটা দিয়ে খুব ভালো করে কষাবো। বেশ মানে 60 থেকে 70% যখন চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, ঠিক সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টক দই। আর দেবো হচ্ছে কসৌরি মেথি। দিয়ে ভালো করে আবার চিকেনটাকে চাপা দিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো। নিয়ে যখন মানে চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে যাবে, হ্যাঁ জল কিন্তু দেব না। এই কষিয়ে কষিয়ে যে মাংসের যে জলটা বেরোবে না, সেটাতেই মাংসটা মানে রান্না হবে। জল খুব একটা এর মধ্যে পড়বে না, এটা একটু কষা কষাই হয়। আর বিশ্বাস করো, চিকেনটা এত সুন্দর খেতে হয়েছিল, তোমাদের কি বলবো। আর ঠিক যখন চিকেনটা হয়ে যাবে, একটুখানি বাটার দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, ব্যাস। তাহলেই তৈরি হয়ে যাবে চিকেন দরবারি। সত্যিই খুব সুন্দর খেতে হয়েছিল। তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো জানিও। তো চলো দেখো, চিকেন হয়েও গেছে। এবারে এর মধ্যে একটুখানি বাটার দিয়ে দেবো। আর এখানে রান্না করছি চিকেন দরবারি, আর বাইরে দেখবে এই দেখো হচ্ছে মুষলধারে বৃষ্টি। তাই রান্না করতে করতে চলে এলাম ব্যালকনিতে একটুখানি এখানে ভিডিওটা করতে। এত সুন্দর ওয়েদারটা লাগছে না, আহা! এই বৃষ্টিতে ঝাল ঝাল চিকেন দরবারি সঙ্গে ভাত। আর কি রান্না করেছি সেগুলো দেখাবো যখন খাবো দুপুরের খাবারটা। তো চলো, এটা একটু দেখালাম তোমাদের যে বাইরের ওয়েদারটা। আর ওদিকে আবার না হলে আমার মাংসটা যাবে পুড়ে, আর দুপুরের খাওয়াটাও যাবে গুছিয়ে। তো চলো যাই রান্নাঘরে, মাংসটা প্রায় হয়েই গেছে। এই দেখো, দেখেছো কত জল বেরিয়ে গেছে। জল কিন্তু আমি একটুও দিইনি, এই দই দিয়েছি, মাংসের জল সব মিলিয়েই এতটা জল বেরিয়ে গেছে। এবারে হয়ে গেছে মাংসটা, এর মধ্যে একটুখানি বাটার দিয়ে দিই, দিয়ে মাংসটা বন্ধ করে দিই। আর সব রান্না হয়ে গেছে, এবারে সবাইকে খেতে দেবো। সবাই মাংসের গন্ধে মানে খিদেতে আর কি পাগল হয়ে গেছে। আমার ছেলে তো এসে রান্নাঘরে আমার পেছনে দাঁড়িয়েই আছে আর বলছে দাও করে তা চলো, আর টেস্ট করতে দিচ্ছি না, একেবারে খেতেই দিয়ে দেবো ছেলেকে, সে পাগল হয়ে গেছে। এবার দেখো কি কি রান্না হয়েছে আজকে। এই যে হয়েছে পুঁই শাকের চচ্চড়ি, আর হয়েছে এই যে চিকেন দরবারি কষা কষা করে, আহা! আর এখানে হয়েছে আমের চাটনি, সাথে আছে পেঁয়াজ, আর এই হচ্ছে ভাত, যেটা দিয়ে এতগুলো পদ খাওয়া হবে। তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা, এখন দুপুরবেলা, সকাল থেকে তোমরা দেখলে যে কী করেছি না করেছি, যতটা পেয়েছি রিয়াক্ট করেছি, কথা বলিনি কিছু। কারণ এই যে দেখতে পাচ্ছ গলার অবস্থা খুব খারাপ, এই জন্য কথা বেশি বলিনি। যা হয়েছে সব এমনি পরে আমি কথা বসিয়ে দেবো ওখানে, কথা বলার মতো গলা নেই। শুধু একটা কথা বলবো তোমাদেরকে, ওই মানে এলাম এখন ওই মাংসের একটু রিভিউটা নেবো বলে, তোমরা অবশ্যই করে দেখো মাংসটা। আর এই মাংসটা আমার ইউটিউব থেকে দেখে করা, কিন্তু খুব সুন্দর হয়েছে, তোমরা পারলে করে দেখো। আর এই দেখো ছেলে কি বলে, কেমন লাগলো চিকেন দরবারি খেতে হয়েছে আজকে। ও প্রথমে বলছিল মা মাংসে আলু নেই, কিছু নেই, খাবো না, কি হবে খেতে। কি আলু তো দিইনি এখন। আলু দেওয়া ছিল না, প্রথমে এতটা শুকনো লাগছিল যে ভাবছিলাম ভাত দিয়ে ভালো লাগবে। কেমন লাগলো মাংসটা? মাংস খুব সুন্দর হয়েছে, নতুন নতুন মাংস, খুব ভালো মাংস, নতুন রেসিপি, খুব ভালো লাগলো, হেভি লাগলো মাংস। একে দেখাতেও আমার নিজের লজ্জা করে, একে দেখাতে আমার নিজের লজ্জা করে, সব সময় এরকম তাকে জামা পরতে চায় না গরমকালে ঘরে। তো চলো পরে কথা বলবো, আর বেশি কথা বলতে পারছি না, ওষুধ খাই। এই তোর কেমন লেগেছে মাংস?
শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো এত শরীর খারাপ, তবু খাওয়া থেকে কিন্তু পিছিয়ে নেই। আমি ভাবলাম সন্ধেবেলা বসে আছি, হাজব্যান্ড কিন্তু রীতিমতো বকাবকি করছে যে এত শরীর খারাপ কী করছো তুমি। ভাবলাম চলো সন্ধেবেলা বসে আছি, একটুখানি ওই কেক বানাই। কী কেক বলো তো? এটা কিন্তু এমনি কেক না, এটা সুজি দিয়ে কেক। তা ভাবলাম চলো একটু বানাই, একটু চা দিয়েও খাওয়া যায় আর ছেলে মেয়েদেরও একটু দিতে পারি বলে বানাতে আসে। হাজব্যান্ড বলছে তোমার শরীরে তুমি আর রেস্ট নিও না, এই করে যাও, কে কী খাবে সারাদিন শুধু সেই চিন্তা করো। যাই হোক, করে ফেলেছি। যদি তোমরা মনে করো রেসিপিটা আমি নিশ্চয়ই শেয়ার করে দেবো, তোমরা কমেন্টে জানিও, শেয়ার করব। তা এখন ওই কেকটা হয়ে গেছে, ওইটা আরেকটু টেস্টি বানানোর জন্য এই প্যানে একটু ঘি দিয়ে কেকটা একটু উল্টে পাল্টে আর কি ভেজে নেবো, দিয়ে তাহলে আরও জিনিসটা খেতে খুব ভালো লাগে। তাই দেখো ঘিটা গরম করে নিয়ে এবারে কেকটা ঠিক এইভাবে উল্টে পাল্টে ভেজে নেবো, নিয়ে তুলে রেখে দেবো। আর কেকটাও খেতে খুব ভালো লাগছিলো। ভেবেছিলাম স্টোর করে রাখবো 2-4 দিনের জন্য, আর 2-4 দিন, একদিনেই কেক সব হাওয়া হয়ে গেছে, সব শেষ। মানে অন্যকে কি বলবো, আমিই নিজে ঘুরিয়ে ফিরিয়ে খেয়ে যাচ্ছি জানো, এত ভালো লাগছে। আর মিষ্টিটাও খুব একটা দিইনি, কম দিয়েছি, তাই জন্য খুব একটা মিষ্টিও নয়, খেতে খুব ভালো লাগছিলো। তা তোমরা বললে নিশ্চয়ই তোমাদের সঙ্গে রেসিপিটা আমি শেয়ার করব। তাই এই ছিল আমার সন্ধেবেলার মানে কাজ। আর কিরম লাগলো বল? অসাধারণ খেতে, কম মিষ্টি একদম মিষ্টি নেই আর নরম তো, আর গরম তো আরো ভালো লাগছে। একটা দাও। এই আর নয়, একসঙ্গে কেন, ওই ভাই টুকুটা খাবে, দিলে খাবে, বলো? সব খাবে। তুই তো বলি রাতে খেয়ে এসছি, এটা খুব ভালো। তারপরে খাবে। তো বন্ধুরা, এখন অনেকটাই রাত হয়ে গেছে, এখন বাজে 11:30। বেশি কথা বলতে পারছি না। তোমরা দেখলে আমি একটা সুজি দিয়ে কেক বানিয়েছিলাম, রেসিপিটা শেয়ার করিনি, তোমরা যদি বলো নিশ্চয়ই শেয়ার করে দেবো। আর আমিও ভিডিওটা, আর সত্যি কেকটা খেতে অসাধারণ হয়েছিল, চাটার সঙ্গে খেলে খুবই ভালো লাগবে। আর চলো, আর বেশি কিছু কথা বলছি না, কেন কথা বললেই কাছে এসে যাচ্ছে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে কি করবে, হ্যাঁ ছোট্ট করে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর প্লিজ সাবস্ক্রাইব করে আর আমার পাশে থেকো, আমাকে মোটিভেট করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করনি অথচ দেখো তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ। সবশেষে তা চলো, রাধে রাধে। ভিডিওটা শেষ করলাম। আর ঠাকুরের কাছে, আমার কুঞ্জ বিহারীর কাছে, আমার রাধা গোবিন্দের কাছে প্রার্থনা করি তোমরা প্রত্যেকে খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, কেন সুস্থ থাকাটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। তা চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, শুভরাত্রি, রাধে রাধে।